আমরা সময় থাকতে সময়ের গুরুত্ব দেই না। দেখুন, সময়টাকে আপনার গুরুত্ব দিতে হবে। আজকে আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন, আপনি ভাবছেন আমি আমার সমস্যা নিয়ে কোনো জ্যোতিষকে দেখাবো, কৌশিকবাবুকে দেখাবো কি দেখাবো না, এই একটা চিন্তার মধ্যে আপনি রয়েছেন। আপনার জন্মছকে সে যত বড় সমস্যা হোক না কেন পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আমার। মাথায় রাখবেন, জীবনে প্রতিটা মুহূর্তকে, প্রতিটা সময়কে কিন্তু আপনাকে দাম দিতে হবে, গুরুত্ব দিতে হবে। বাড়ির নর্থ দিকে, বাড়ির নর্থ সাইডে মানে উত্তর দিকে একটা কাঁচের গ্লাস আপনাকে রাখবেন। সেই কাঁচের গ্লাসের মধ্যে দারুচিনির স্টিক, লম্বা লম্বা যে কাঠগুলো হয় দারুচিনির, সেই কাঁচের গ্লাসের মধ্যে রাখুন এবং উত্তর দিকেই কাঁচের গ্লাসটাকে রেখে দিন। দেখবেন আপনার জীবনের নাম, যশ, সুনাম, খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই নাম, যশ, সুনাম, খ্যাতি বৃদ্ধি পেতে চান তবে এই টোটকাটা করুন। আমাকে অনেকে ফোন করে বলেন যে আমি এই ব্যক্তির কাছে গেছি, সেই ব্যক্তির কাছে গেছি, কিন্তু গিয়ে কোনো রকমভাবে আমি কোনো পরিবর্তন আমি পাইনি। সেই ক্ষেত্রে আমি বলবো, কোনো জায়গায় গেছেন কিন্তু গিয়ে কোনো রকম কোনো পরিবর্তন পাননি, আপনাদের জন্য বলবো আপনারা কিন্তু অবশ্যই লাস্ট বারের মতো আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। পরিবর্তন আপনার জীবনে কিভাবে আনতে হবে সে দায়িত্ব আমার কাছে আসতে গেলে যে আপনাকে টাকা পয়সা ঢেলে দিতে হবে, অন্য জায়গার মতো আপনার 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ টাকা দিতে হবে, জায়গা বিক্রি করে দিতে হবে, সেই মানুষটা কিন্তু আমি নই, কৌশিক আচার্য। নমস্কার সকলকে, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, আমার তো নিচে নম্বর দেওয়া রয়েছে। তার আগে প্রথমে শুরুতে বলি, মানে আমরা কি করি, আমাদের জীবনে যখন কোনো রোগ ব্যাধি হয় না, অল্প ছোটোখাটো কোনো প্রবলেম হলো, আমরা তখন সেটাকে গুরুত্ব দিই না। আমরা কি করি যে যখন রোগটা বড় আকারে বা বড় জায়গায় পৌঁছে যায়, আমরা তখন ডাক্তার দেখাই, তখন আমরা ওষুধ খাই। তবে রোগ বেশি পরিমাণে হওয়ার থেকে রোগ যখন শুরু হয় তখন ওষুধ খাওয়াটা ভালো না? রোগ বড় হলে আপনার ওষুধের পরিমাণও বাড়বে এবং আপনার শরীরের কষ্টটাও বাড়বে। যখন শুরুতে ডাক্তার দেখালে কিন্তু সেই পরিমাণে কিন্তু সমস্যাটা আসে না। ঠিক সেরকমই আমরা সময় থাকতে সময়ের গুরুত্ব দেই না। দেখুন, সময়টাকে আপনার গুরুত্ব দিতে হবে। আজকে আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন, আপনি ভাবছেন আমি আমার সমস্যা নিয়ে কোনো জ্যোতিষকে দেখাবো, কৌশিকবাবুকে দেখাবো কি দেখাবো না, এই একটা চিন্তার মধ্যে আপনি রয়েছেন। কিন্তু যখন এমন সময় আমার কাছে আসছেন, অনেক মানুষ কি করছেন, একদম লাস্ট মুহূর্তে আসছেন, যখন আমার কিছু করার থাকে না। যখন আমার দ্বারা কোনো কিছু করার থাকে না, আমি কিন্তু সকলকে না বলে দিই। এটা আমার কিন্তু খুব একটা বাজে হ্যাবিট রয়েছে। কারণ আমি ওই টাকা নিয়ে নেব, ভিজিট দেবেন, দিয়ে আমাকে দেখাতে আসবেন, আমি বলে দেবো হ্যাঁ হোমযজ্ঞ করে নিন, ভালো হয়ে যাবে, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে ভালো হচ্ছে না। তেমন ছেলে কিন্তু আমি নই। আমি করবো না তাও ভালো, কিন্তু মানুষ তখন আমি কাজ করি না। সময় থাকতে আমার কাছে আসুন। আপনার জন্মছকে সে যত বড় সমস্যা হোক না কেন পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আমার। মাথায় রাখবেন, জীবনে প্রতিটা মুহূর্তকে, প্রতিটা সময়কে কিন্তু আপনাকে দাম দিতে হবে, গুরুত্ব দিতে হবে। মানে সময় কিন্তু আমাদের জীবনে প্রচণ্ড পরিমাণে দামি। সময়টা কেন ইম্পর্টেন্ট বলছি, আপনি যে নিউজ পেপার রয়েছে আপনার সকালবেলা 10 টাকা পিস কিনছেন, একটা নিউজ পেপারের দাম 10 টাকা, সেই নিউজ পেপারটা কিন্তু খবরের কাগজটা ঠিক ওই দিন সন্ধ্যাবেলা 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাহলে বুঝতে পারছেন ভ্যালুটা কোথায় দাঁড়াচ্ছে, শুধু টাইমের জায়গাতে ভ্যালু চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা এরকমই। আপনি সময় থাকতে গুরুত্ব দিন, আপনার জীবনটা কিন্তু পরিবর্তন আমি দায়িত্ব নিয়ে করিয়ে দেবো। আর এখন যারা আমাকে আমার প্রোগ্রাম দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, আমার কমেন্ট বক্সে যে নম্বর রয়েছে সেই নম্বর থেকে কিন্তু আপনারা আমাকে ফোন করুন, ফোন করে কিন্তু কথা বলতে পারবেন আমার সঙ্গে। এখন লাইভে কথা বলতে পারবেন, আমি লাইভে রয়েছি, লাইভে কথা বলতে পারবেন। আজকে আমি বেশ কিছু টোটকা দেব এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জীবনে উন্নতি করতে আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। 1 নম্বর কি, প্রথম টোটকা যেটা দিই, দারুচিনির কিছু আমি 5খানা টিপস দেব। যেই দারুচিনির 5খানা টিপস যদি আপনি করতে পারেন, তো এই 5খানা টিপস আপনার জীবনটাকে কিন্তু সব দিক থেকে পরিবর্তনের রাস্তা আনবে। 1 নম্বর দারুচিনির টিপসটা দিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করব। প্রথম টিপসটা কি, আপনাকে বাড়ির নর্থ দিকে, বাড়ির নর্থ সাইডে মানে উত্তর দিকে একটা কাঁচের গ্লাস আপনাকে রাখবেন। সেই কাঁচের গ্লাসের মধ্যে দারুচিনির স্টিক, লম্বা লম্বা যে কাঠগুলো হয় দারুচিনির, সেই কাঁচের গ্লাসের মধ্যে রাখুন
এবং উত্তর দিকেই কাঁচের গ্লাসটাকে রেখে দিন। দেখবেন আপনার জীবনে নাম, যশ, সুনাম, খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদি নাম, যশ, সুনাম, খ্যাতি বৃদ্ধি পেতে চান তবে এই টোটকাটা করুন। দারুচিনির উপরে আজকে অনেক টোটকা দেবো, অনেক টিপস দেবো, যেগুলো আপনি করলে আপনার জীবনে পরিবর্তন আসবে। আমার টোটকা করছে, আজকে দেশের মধ্যে মানুষ করছে, দেশের বাইরের মানুষও করছে, টোটকা করে বলছে যে হ্যাঁ আমি পরিবর্তন পাচ্ছি। আপনিও টোটকা করে পরিবর্তন পাবেন 100%। আমি কৌশিকা যেটা দিই সেটা স্বাস্থ্যসম্মত টোটকা দিই, শাস্ত্রসম্মত টোটকা দিই, যেগুলো শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে এবং সঙ্গে আপনার বিজ্ঞানসম্মত প্রভাবও কিন্তু মানুষের জীবনে পড়ে। আপনি পরিবর্তন চাইছেন তো আপনাকে একটা কথা বলবো, আজকে বহু মানুষ রয়েছেন যারা বহু জায়গায় গেছেন, বহু জায়গায় গিয়ে জ্যোতিষকে দেখিয়েছেন কিন্তু পরিবর্তন হয়নি। আমাকে অনেকে ফোন করে বলেন যে আমি এই ব্যক্তির কাছে গেছি, সেই ব্যক্তির কাছে গেছি, কিন্তু গিয়ে কোনো রকমভাবে আমি কোনো পরিবর্তন আমি পাইনি। সেই ক্ষেত্রে আমি বলবো কোনো জায়গায় গেছেন কিন্তু গিয়ে কোনো রকম কোনো পরিবর্তন পাননি, আপনাদের জন্য বলবো আপনারা কিন্তু অবশ্যই লাস্ট বারের মতো আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। পরিবর্তন আপনার জীবনে কিভাবে আনতে হবে সে দায়িত্ব আমার। অনেকে আমাকে বলেন যে আমি বহু জায়গায় গেছি কিন্তু পরিবর্তন পাইনি, আমি ওনার কাছে গেলে উনি বিরাট বড় অঙ্কের বিল করবে না। তো আমি সেই জায়গায় ছোট্ট করে আপনাকে বলি যে সেটা হলো যে দেখুন, আমার কাছে আসতে গেলে আপনাকে গাড়ি বাড়ি বিক্রি করে আসতে হবে না, আপনাকে গাড়ি বাড়ি বিক্রি করে আমার কাছে আসতে হবে না। আপনি জীবনে পরিবর্তন চাইছেন, সেই আশাটা করে আসুন। আপনি জীবনে কিভাবে পরিবর্তন করবেন সে দায়িত্ব আমার। আমি এটুকু আপনাকে আমি ভরসা দিয়ে বলতে পারি। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি সব জায়গায় গেছি, লাস্টবার আমি এনার কাছে আসলে পরিবর্তন আমি পাবো, সেই আশাটা নিয়ে আসুন। জীবনে কিভাবে পরিবর্তন হবে সেটা আমি দেখে নেব। আমার কাছে আসতে গেলে যে আপনাকে টাকা পয়সা ঢেলে দিতে হবে, অন্য জায়গার মতো আপনার 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ টাকা দিতে হবে, জায়গা বিক্রি করে দিতে হবে, সেই মানুষটা কিন্তু আমি নই কৌশিক আচার্য। আমার কাছে আসলে 2-3 রকম আমি রেমেডি করি। এক, আমি যে টিপসগুলো দিই, আমি আমার কাছে একমাত্র জ্যোতিষ বলতে গেলে পুরো পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে একমাত্র আমি আছি যে বলি খাতা পেন নিয়ে আসবেন। খাতা পেন নিয়ে আসতে কেউ বলবে না। কেন বলি? আপনি আর্থিক সীমানার অনেক নিচে আছেন, দরিদ্র সীমানায় রয়েছেন। আপনার ক্ষেত্রে আজকে সামর্থ্য নেই যে টাকা দিয়ে কোনো রেমেডি করার, আপনার ক্ষেত্রে সামর্থ্য নেই হোমযজ্ঞ করার। সেই ক্ষেত্রে আমি কি করি, খাতা পেনে কিছু টিপস লিখে দিই, কিছু হোম রেমেডি লিখে দিই, যেগুলো মানুষ নিয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে করছে, পরিবর্তন হচ্ছে। আপনিও যদি চান আপনার জীবনে এই পরিবর্তনটা আনতে, সেক্ষেত্রে বলবো আপনি আসুন, যোগাযোগ করুন, পরিবর্তন করতে পারবেন। 100% পরিবর্তন আপনার জীবনে হবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একবার আসতে হবে, খাতা পেন নিয়ে আসুন। পরিবর্তন হচ্ছে না, বহু জায়গায় গিয়ে টাকা ঢেলে দিয়েছেন, আপনার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে গেছে, তার ব্যাংক ব্যালেন্স ভর্তি হয়ে গেছে। সেই ক্ষেত্রে একমাত্র আমি ডাক দিচ্ছি, খাতা পেন নিয়ে আসুন, পরিবর্তন কিভাবে হবে আমি দেখে নেব। জয় মা কামাখ্যা। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছেন। কার বিষয় জানবেন? নিজের বিষয়ে জানবো। আমার প্রোগ্রাম দেখছেন কোথা থেকে? দেখছি স্যার, ও 1 বছর ধরে ইউটিউব থেকে দেখছি। বলছি আমার প্রোগ্রাম দেখছেন কোন চ্যানেল থেকে? মুর্শিদাবাদ স্যার। ইউটিউব থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন, না কোথা থেকে দেখ? ইউটিউব থেকে। ইউটিউব থেকে বলছেন। বলুন, ডেট অফ বার্থটা একটু বলবেন। ও 24 অক্টোবর 1996। 24 অক্টোবর 1996। হ্যাঁ। জন্ম সময়টা বলবেন। ও রাত 9টা থেকে 9:30 সময়টা। রাত্রি 9টা থেকে 9:30। 9:30। আপনার কর্মস্থানের পরিস্থিতি কিন্তু বর্তমানে আমি ভালো পাচ্ছি না। আজকে কি নিয়ে ফোন করেছেন আপনি? স্যার একটু ম্যারেজ লাইফ নিয়ে ফোন করছিলাম, বিবাহ সম্পর্কে। বিবাহ নিয়ে কি হচ্ছে? বিবাহ সঠিক সম্বন্ধ আসছে না, ঠিকঠাক হচ্ছে না। জন্মছক কাউকে আগে দেখিয়েছিলেন? না স্যার, দেখাই। দেখাতে হতো কাউকে। তাহলে আপনার জন্মছকে বিবাহের জায়গা ডিস্টার্ব রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ হতে গিয়ে বাধা হয়, দেখাশুনো হতে গিয়েও হবে না, বিবাহ হওয়ার পরে ডিভোর্স হয়। এবং মাঙ্গলিক দোষটা একটা প্রবলেম হয়, ভালো রিলেশন হবে না এবং কোনো রিলেশনও আপনার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার। এগুলো আপনার ক্ষেত্রে হচ্ছে তো?
হ্যাঁ এরকম হচ্ছে, মানে যোগাযোগ হচ্ছে, হয়ে কথা মানে সম্বন্ধ ঘুরে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নিন, বিবাহের জায়গা ডিস্টার্ব রয়েছে ওটাকে ঠিক করে নিন। মুর্শিদাবাদ থাকেন তাই তো? হ্যাঁ মুর্শিদাবাদ আমি থাকি। মুর্শিদাবাদের বহরমপুরে চেম্বার করি, মুর্শিদাবাদ জেলার বহরমপুর চেম্বার করি। কয়েকদিনের মধ্যেই বহরমপুর আমার চেম্বার রয়েছে, একবার পারলে বুকিং করুন, বুকিং করে যোগাযোগ করুন। আমার নামের নিচে দেখুন লেখা রয়েছে শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট। যেখানে আমার প্রোগ্রাম দেখেন আপনি দেখবেন শিক্ষা বাস্তু বিবাহ স্পেশালিস্ট কিন্তু লেখা থাকে। আমি বিবাহ স্পেশালিস্ট ব্যক্তি। আপনার এই ধরুন দাঁতের সমস্যা হচ্ছে, আপনি চোখের ডাক্তারের কাছে গেলে সে কি দাঁত ভালো করতে পারবে? পারবে না। আপনি সঠিক জায়গায় ফোন করেছেন, আমি এটুকু বলতে পারি। এই 2026 সালের শুরুতে আপনি ফোন করেছেন। যদি আপনি আমার কাছে এই মাসে আসতে পারেন, 2026 সালের মধ্যে আপনার জন্মছক অনুযায়ী যেটুকু আমি পাচ্ছি, লাইভে চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি, লাইভে এই রেকর্ডিংটা করে রাখুন। এই প্রোগ্রামটা যখন আপলোড হবে ইউটিউবে সেভ করে রাখবেন। 2026 সালের মধ্যে আপনার বিয়ে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। তবে বাড়িতে বসে থাকলে আমি পারবো না, আপনাকে সমস্যার সমাধান করতে গিয়ে আসতে হবে। চ্যালেঞ্জ দিই আমি, লাইভে চ্যালেঞ্জ দিই। লাইভ চ্যালেঞ্জ একমাত্র কৌশিক আজ দেয়, দেখবেন লাইভ চ্যালেঞ্জ কেউ দেয় না। লাইভ চ্যালেঞ্জ দিতে গেলে ক্ষমতা থাকতে হয় বুকে, বুকে ক্ষমতা না থাকলে লাইভ চ্যালেঞ্জ কেউ দিতে পারে না। আমি দিতে পারবো, যার জন্যই বলছি আসুন, যোগাযোগ করুন, পরিবর্তন করে দেখিয়ে দেবো। কারণ কিন্তু আপনার বয়স বসে থাকবে না, সময় আপনার জন্য বসে থাকবে না। বিবাহের যোগ সারা জীবন থাকে না। আপনার মতো অনেক মানুষ রয়েছেন যারা কি করে, বিবাহের যোগ পেরিয়ে যাওয়ার পর আমার কাছে আসেন, আমি হাত জোর করে বলে না কিছু করতে পারছি না, হাসি মুখে হাত জোর করতে হয়। তার কারণ বদনাম করতে আমি তো চেম্বারে বসি না, নাম খারাপ করতে তো চেম্বার করবো না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। সেক্ষেত্রে এখনো সময় আছে আপনার জন্য, আসুন, যোগাযোগ করুন, পরিবর্তন হবে, আমি কথা দিচ্ছি। ভালো থাকুন। ঠিক আছে। আর সকলের জন্য আমি একটা টোটকা দিই, তারপরে আবারও ফোন নেব। সেকেন্ড টোটকা অনেকগুলো আজকে লিখে নিয়ে এসেছি, 3টে 4টে 6টা টোটকা আজকে আছে, ঠিক আছে? যেটা হচ্ছে কি, আপনি আপনার জীবনে অর্থ চাইছেন, দারুচিনির উপরে যে একটা আমি টোটকা দিচ্ছি। আপনি আপনার জীবনে অর্থ চাইছেন, অর্থ কার জীবনে দরকার? আর্থিক উন্নতির জন্য এই টোটকাটি আপনাকে করতে হবে। কি করতে হবে না, একটা বাটি নিতে হবে এবং এই বাটি নিয়ে বাড়ির পূর্ব দিকে এমন জায়গাতে রাখতে হবে সূর্যের রোদ উঠলেই যেন ওই বাটির উপরে পড়ে, এমন জায়গাটা বাটি রাখতে হবে। বাটির মধ্যে কিছু জিনিস রাখতে হবে, বলে দিচ্ছি কি। বাটিটা ভর্তি করে কয়েন রাখুন, কয়েন, এবং ওই কয়েনের উপরে দারুচিনির পাউডার ভালো করে ছড়িয়ে দিন কয়েনের উপরে, এবং যেন সূর্য উঠলেই সূর্যের রোদটা ওই বাটির উপরে পড়ে। এইভাবে আপনি এই টোটকাটা করুন। প্রতি মাসে করে বাটির কয়েনগুলোকে ধুয়ে নতুন করে আবার ওই কয়েনই রাখুন এবং তারপরে আবার পাউডার, দারুচিনি পাউডার ছড়িয়ে দিন। দেখবেন আর্থিক উন্নতি আপনার জীবনে খুব ভালোভাবে আসছে, মানি ব্লকেজ আপনার জীবনে কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা আপনাকে নিকোলা টেসলার বিজ্ঞানীর একটা খুব কথা বলি। নিকোলা টেসলা একজন বিজ্ঞানী রয়েছেন, তিনি একটা ল বার করেছেন। তার মতো বিজ্ঞানী যে লটা করেছে, ইউনিভার্স ল, যদি এই লটাকে আপনি মানতে পারেন না, জীবনে কিন্তু আপনার সম্পূর্ণ ভালো হবে। আজকে জানুয়ারি মাস চলছে, যদি আপনি আমাকে ডিসেম্বর মাসে কি জানান, আমি এটুকু বলতে পারি, যদি এটা করে যেতে পারেন ডিসেম্বর মাসে গিয়ে আপনি বলতে পারবেন জীবনে সব দিক থেকে গ্রোথ হয়েছে। আপনি চান যে ধীরে ধীরে পরিবর্তন আমার জীবনে আসুক, তবে সারা জীবন পরিবর্তন থাকবে। যদি মনে করেন হুট করে পরিবর্তন দরকার, তো হুট করে নেমে যাবেন। ধীরে পরিবর্তন হবে, তো এই পরিবর্তনটা, এই ভালোটা সারা জীবন থাকবে। আর হুট করে পরিবর্তন হবে তো হুট করে নেমে যাবেন। উদাহরণ, রানুদি কাঁচা বাদাম, হুট করে জীবনে উন্নতি হয়েছে, হুট করে পড়ে গেছে, এখন একটা কোনো পরে কী বলবো, আর বলার ভাষা নেই, একটা ন্যূনতম কোনো প্রকারে মানুষও তাকে কিন্তু সেই প্রকারে ভ্যালু দেয় না। ব্যাপারটা এরকমই। অর্থাৎ খুব জোরে উন্নতিটা মানুষের জীবনে ভালো নয়, খুব জোরে উন্নতি যেমন হবে খুব জোরে ডাউনও হবে। তারা করলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। কি রয়েছে? 369 ল, 369 ল রয়েছে। কি করতে হবে? এই 369 মানে একটা ডায়েরি আপনাকে নিতে হবে। ডায়েরিতে আপনাকে লিখতে হবে যেটা আপনি চান পার ডে, প্রতিদিন এই কাজটা করুন। প্রতিদিন কিছু না, মাত্র 90টা দিন করে আমাকে জানাবেন। না হলে করতে হবে না, আমি বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আমি নিজে করি, আমি নিজে করেছি, আর আপনাকে করতে বলছি, আপনি করুন। আমি করেছি, আপনাকে করতে বলছি, মানে কেন বলছি? এরকম ধরনের সূত্র, এরকম ধরনের টিপস কেউ দেবে না, একমাত্র কৌশিক আর্য দেবে। কারণ আমি জ্যোতিষটাকে নিয়ে আজকের দাঁড়িয়ে পড়াশুনো করি, আজকের দাঁড়িয়ে জ্যোতিষটাকে নিয়ে রিসার্চ করি, কোন টোটকা দিলে মানুষের ভালো হবে, কোন টোটকা দিলে কুইকলি রেজাল্ট আসবে, কোন টোটকা দিলে তার মৃত্যু পর্যন্ত জীবনে উন্নতি থাকবে।
আমি সেখানে রিসার্চ করি বলে টোটকা দিচ্ছি, শুনবেন মন দিয়ে। ডায়েরি নেবেন, ডায়েরিতে আপনি উপরে 3 বার কি 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 আপনি করতে চান বা কি পেতে চান সেটাকে লিখুন, 3 বার লিখুন। এবং 6 বার, 369 বলেছি, 6 বার যেটা হচ্ছে আপনার কি কি আছে, কি কি আছে সেটাকে 6 বার লিখুন, কি কি আছে। এবং আপনার হচ্ছে আর 9 বার লিখুন থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিখুন 9 বার। এটাকে প্রতিদিন করুন, ডায়েরিতে প্রতিদিন করুন, মাত্র 3টে মাস করে আপনি আমায় জানান যে আপনার জীবনে কি পরিবর্তন হচ্ছে। আমি বলছি পরিবর্তন হবে। 369 এই যে টেকনিক, 369 যে ল, আপনি গুগল করলে বুঝতে পারবেন এর মাহাত্ম্য কত আছে। এটা ইউনিভার্স ল, করতে পারলে বিরাট বেনিফিট পাবেন। 3টে মাস আপনি করুন, 90টা দিন মাত্র আপনি করুন, যান 30টা দিন করুন। 30টা দিন করলে 10%, 5% তো পরিবর্তন আসবে, সেটাই আমাকে জানান। 5% অ্যাটলিস্ট পরিবর্তন আসবে, জানান। এইভাবে কিন্তু রিকোয়েস্ট করে কেউ করতে বলবে না, দাদা আপনি টোটকা করলে আমার কোনো যায় আসে না, আপনার ভালো হলে আমার কোনো যায় আসে না। আমার কি যায় আসবে যে না হ্যাঁ কৌশিক আচার্য টোটকা দিয়েছিল, আমি ভালো হয়েছে, ভাই তোরা যা, এটাই হচ্ছে আমার বেনিফিট। আমি কেন রিকোয়েস্ট করে করতে বলছি, এটা ভালো হয় আপনার জন্য, করুন ভালো হবে। এভাবে কেউ আপনাকে গাইড করবে না। ফোনটা নিই, তারপরে আবার আলোচনায় আসবো। জয় মা কামাখ্যা, নমস্কার, কে লাইনে আছেন? হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছি, নমস্কার। বাহ, পুরুলিয়া থেকে বলছেন। প্রোগ্রাম দেখছেন কোথায়? ইউটিউবে? হ্যাঁ, ইউটিউব থেকে দেখছি। ইউটিউবে। আর সকলের জন্য বলি, আপনারা কিন্তু আমার ইউটিউবে আমাকে লাইভ পাবেন, যারা আমার টিভি থেকে প্রোগ্রাম দেখছেন। টিভির আচ্ছা, সকল আচ্ছা। দর্শকদের জন্য বলছি, যারা আমার প্রোগ্রাম দেখছেন, নিত্য দেখেন আমার প্রোগ্রাম দেখতে ভালোবাসেন, প্রতিটা বাড়িতে এখনকার টাইমে স্মার্টফোন থাকে, স্ক্রিন টাচ ফোন রয়েছে, ফোনটাকে তুলুন, ইউটিউব বা ফেসবুক অ্যাপটা কিন্তু এখন থাকে প্রতিটা ফোনে। স্মার্টফোন থাকা মানে ইউটিউব ফেসবুক থাকবে, সেখানে সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য বলে, dr.KOUSHIKSCHARIOIA সার্চ করুন, সেখানে আমার ইউটিউব ফেসবুক একটা চ্যানেল পাবেন। সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। প্রতি শনিবার এবং বুধবার দিন রাত্রি 10টায় আমি লাইভে আসবোই। গত বুধবার এসেছিলাম, আজকে শনিবার, আজকে আবার লাইভে আসবো। অর্থাৎ প্রতি শনিবার বুধবার রাত্রি 10 লাইভে আসি। এটা ছাড়াও অন্যান্য সময় লাইভে আসি। এখন যেমন লাইভে আমি হুট করে চলে এসেছি, দিদিভাই কিন্তু পুরুলিয়া থেকে লাইনে পেয়ে গেছে। আপনি ইউটিউব থেকে আমার লাইভ দেখে ফোন করেছেন তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি ইউটিউব থেকে লাইভ দেখে ফোন করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন ডেট অফ বার্থ, বলুন ডেট অফ বার্থ বলুন। 19/7/2004। 19/7, হ্যাঁ 19/7/2007। 2004। 2004 হ্যাঁ। জন্ম সময় বলবেন? 3টা 35। 3টে 35। হ্যাঁ 3টে 35 বিকাল? হ্যাঁ, বিকেলের দিকে। বিকালের দিকে 3টে 35। এটা আপনার ছেলে ডেট অফ বার্থ না মেয়ের? ছেলে, বড় ছেলে। বড় ছেলে ডেট অফ বার্থ। কিসে পড়ছে হ্যাঁ। এখনো? ও পড়াশোনা ছেড়েই দিয়েছে এখন। কর্মর জায়গা ভালো নেই, ম্যারেড লাইফের পরিস্থিতি ওর ক্ষেত্রে কিন্তু ভালো পাচ্ছি না। জেদ প্রচন্ড, মাথা গরম প্রচন্ড পরিমাণে করবে। ওকে নিয়ে মেন সমস্যা কি হচ্ছে আপনার? হ্যাঁ, ও কথাবার্তা শুনছে না, কোনো ভালো লাইনে যাচ্ছে না একদম। আর হ্যাঁ, ও অন্য নিজের মতো ইচ্ছা মতো কাজ করতে চাই। বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইছি, ও আবার বাইরে যেতে চাইছে, বাইরে কি যাওয়া ঠিক হবে ওর ক্ষেত্রে? বাইরে যাক, কিন্তু টাকা কিন্তু ও রাখবে না, উড়িয়ে দেবে। আচ্ছা। টাকাকে ও কাগজ মনে করে, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আপনি যদি আপনার কাছে 1000 টাকা রাখেন, আপনি 2 মাস রাখতে পারবেন। আপনার ছেলেকে 1000 টাকা দেবেন, ও 2 ঘন্টা শেষ করে দেবে। আচ্ছা, তো তার উপায় কি হবে? উপায় সেক্ষেত্রে বলবো যে আমি একটা টিপস একটু পরে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই টিপসটাকে করুন, আপনার ছেলের জন্য করান। নারকেল একটা টিপস দেবো, এই টিপসটাকে আচ্ছা। করান। আর দ্বিতীয়ত, একবার একটু পারলে জন্মছকটাকে ভালো করে কাউন্সিলিং করতে হবে, একটু চেম্বারে আসুন, যোগাযোগ করুন, আচ্ছা। পরিবর্তন করে দেখিয়ে দেবো, ঠিক আছে? বলছি ছোট ছেলে নিয়ে জিজ্ঞেস করতে পারি? না, হবে না, প্রচুর মানুষ লাইনে রয়েছে। আচ্ছা। আর একটা কথা, এখন লাইভ চলছে, আমি একটু পরে লাইভ শেষ হয়ে যাবে, আবার একটু পরে ইউটিউবের সঙ্গে যুক্ত থাকুন। ইউটিউবে আবার একটু পরে লাইভে আসবো, ঠিক আছে? যারা এখন আমাকে যারা ফোনে পাচ্ছেন না, আমি লাইভ থেকে বেরিয়ে গেলেও আবার একটু পরে লাইভে আসবো। আমার ইউটিউবটাকে খুলে রাখুন, লাইভ আবার একটু পরে পাবেন, তখন যদি কল লাগাতে পারেন কথা বলতে পারবেন, ঠিক আছে? ঠিক। ভালো থাকুন, ভালো থাকুন। আচ্ছা। আর সকলকে একটা কথা বলবো, দেখুন অনেকে রয়েছেন কর্ম জীবনে উন্নতি চান, কিন্তু কর্মজীবনে উন্নতি করতে চাইছেন কিন্তু হচ্ছে না।
আর হচ্ছে না, এই নাটা যদি থাকে সেই জায়গায় আপনাকে আমি হেল্প করতে পারবো। কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কি থাকে, ঘরে বসে থাকেন, ভাবেন যে ঘরের মধ্যে আমার কাজ দরকার, আমি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করব, আমি এরকম ধরনের কাজবাজ করব, বাড়ির কাছে কাজ করব। দেখুন, বাড়ির কাছে কাজ করলে আপনার ঘর হবে, বাংলো হবে না। যারা ব্যবসায়ী লোকজন রয়েছে দেখবেন আজকে এখানে ব্যবসা করতে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে, সেখানে চলে যাচ্ছে, পরশুদিন ওখানে চলে যাচ্ছে। ব্যবসা করতে গেলে আপনাকে এক জায়গায় বসে থাকলে হবে না, বিভিন্ন জায়গায় ছুটতে হবে। যদি বিভিন্ন জায়গায় ছুটতে পারেন, বিভিন্ন জায়গায় ছুটে কাজ করতে পারবেন, দেখবেন যত বড় বড় ব্যবসায়ী রয়েছে দেখবেন ছুটছে, বিভিন্ন জায়গায় ছুটছে। তার মানে কি, তার ব্যবসার উন্নতি হবে তখনই যখন আপনি এক জায়গায় বসে থাকবেন না। যদি ঘরে বসে থাকেন ঘর হবে, আর যদি আপনি ঘরের বাইরে বেরোন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান, ব্যবসা করেন, যদি বিভিন্ন জায়গায় কর্মজীবনে যদি উন্নতি করে বেড়ান, তবে আপনার বাংলো হবে। আপনি দেখুন বাংলো করবেন না, জীবনে হচ্ছে এই ঘরে বসে কোনো রকম জীবন চালাবেন। আর আমি সকলকে বলি, কোনো রকম খেয়ে মেয়েকে দিন চলবে সে আশা করে আসবেন না আমার কাছে। খেয়ে মেয়েকে দিন চলবে সে আশা করে আমার কাছে আসবেন না। জীবনটাকে কিভাবে উন্নতি করতে হবে, জীবনের টাকা কামাতে হবে সে আশা করে আসুন। আপনি জীবনে টাকা কামাতে চাইছেন, এই আশা নিয়ে আমার কাছে আসুন, আপনাকে জীবনে বড়লোক করে দেওয়ার দায়িত্ব আমার। একটা জিনিস খুব ভালো করে বলি, টাকা থাকলে জীবনে সম্মান পাবেন, টাকা না থাকলে কেউ সম্মান দেবে না। আর সম্মানও দূরে, টাকা থাকলে নিজের মেয়েকেও লোকে দিয়ে দিচ্ছে, টাকা থাকলে নিজের মেয়েকেও পর্যন্ত লোকে দিয়ে দিচ্ছে, সম্মান তো দূর কি বাদ, নিজের মেয়েকেও টাকাওয়ালা লোকের কাছে দিয়ে দিচ্ছে। টাকলা লোকের কাছে টাকা থাকলে ভালো মেয়েকে দিয়ে দিচ্ছে, খুব সুন্দর দেখতে একটা মেয়ে। এখন টাকার সঙ্গে সৌন্দর্যের বিয়ে হয়, সৌন্দর্যের সঙ্গে সৌন্দর্যের হয় না, টাকার সঙ্গে সৌন্দর্যের হয়। অর্থাৎ কতটা খারাপভাবে বলছি শুনতে এরকম লাগছে, কিন্তু আমি আপনাকে মোটিভেট করার জন্য জিনিসটা বলছি যে এখনও কিন্তু চোখ খুলুন, জীবনে উন্নতি করার চেষ্টা করুন। আর যারা হেরে যাওয়া মানুষ তাদের পাশে আমি কৌশিক আর্য আছি। কেন হারবেন? হারবেনটা কেন? ভগবান কোনো সময়ের জন্য আপনি হেরে যাবেন, আপনি হেরে থাকবেন, আপনার জীবনে ইনকাম হবে না, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না, ঠিক এই রকমভাবে স্বার্থপরতা মানুষের জীবনে করে না। মানে সকলকেই কিন্তু সমানভাবে পাঠায়, এটা আমাদের জীবনে ইচ্ছা থাকলে কিন্তু হবে না। আপনি যদি ভাবেন যে আমি কিছু টাকা জমাবো, আমার ভবিষ্যতে খারাপ সময় আসলে এই টাকাগুলোকে নিয়ে আমি ব্যবহার করব, তবে আপনার জীবনে খারাপ সময় আসবে। আপনি ভাবছেন খারাপ সময় আসবে, তাই খারাপ সময় আসবে। আপনি ভাবুন, আপনি টাকা জমাচ্ছেন আর ফোন কিনবো, তো আপনার ফোন কিনতে পারছেন। আপনারা স্কুটি কিনবেন বলে টাকা জমাচ্ছেন, তাহলে স্কুটি কিনতে পারবেন। আপনি জায়গা কিনবেন বলে টাকা জমাচ্ছেন, ওই জায়গা কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন বলে টাকা জমাচ্ছেন, তো তার জন্য আপনি জায়গা কিনতে পারছেন। ভালো করে, এটা কিন্তু ইউনিভার্স ল, খুব ক্রিটিক্যালভাবে শুনবেন, এটা বুঝবেন। আমরা কি করি, বাড়ি কিনি, ফ্ল্যাট কিনবো, আমরা কি করি, ফ্ল্যাট কিনবো টাকা জমাচ্ছি, ভাই আমি ফ্ল্যাট কিনবো, এটা একটা গুছিয়ে রাখছি। ইউনিভার্স ল রেডি হয়ে যাচ্ছে যে আপনি ফ্ল্যাটের জন্য টাকা রেডি করছেন, আপনি ফ্ল্যাটই কিনতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি টাকা পয়সা জমাবেন যে ভবিষ্যতে খারাপ সময় আসলে সেটাই টাকাটায় খরচ করার জন্য, তবে আমি বলবো খারাপ সময় আপনার ভবিষ্যতে আসবে। এই আশা করে টাকা জমাবেন না, টাকা না জমি টাকা ইনভেস্ট করুন, খারাপ সময় আসবে না। টাকা যদি খারাপ সময়ের জন্য যদি জমিয়ে রাখতে চান, তবে খারাপ সময় আপনার ক্ষেত্রে আসবে। এই সংক্রান্ত বিজনেস কোচ হিসেবে, লাইফ কোচ হিসেবে আমি আপনাকে গাইড করব। আমি জানি না এই কথাগুলো আমি সকলকে বোঝাতে পারছি কি না। আরে ভাই, উন্নতি দরকার, আসো আমার কাছে। উন্নতি না পেলে আমাকে দায়ী করবে। আজকে বহু মানুষের জীবনে উন্নতি করে দেখিয়ে দিয়েছি, আজকে তারা নম্বর ওয়ান বিজনেস হয়েছে, নম্বর ওয়ান বিজনেসম্যান হয়েছে। আজকে যদি আমার কথা বলেন, আমি শুধু অ্যাস্ট্রোলজি প্রফেশনটার মধ্যে নই, শুধু এইটা আমার প্রফেশন নয়, আমার প্রফেশন একাধিক প্রফেশন রয়েছে। যে জীবনে উন্নতি করতে পারবে সে আপনার জীবনটাকে উন্নতি করতে, আমার চেম্বারে দেখতে পাবেন যে আমার বিভিন্ন বিজনেসের আমার সার্টিফিকেট, অ্যাওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে আমি পেয়েছি। মানে এই বিজনেস ছাড়া, এই প্রফেশন ছাড়া, দেখুন সঠিকটা বলছি, বাস্তবটা বলছি, আমার কাছে রসদ আছে আপনার জীবনে আপনাকে উন্নতি করে দেওয়ার। আমি জানি আপনি দুঃখে আছেন, আমি জানি আপনি কষ্টে আছেন। কতদিন থাকবেন এই কষ্টের মধ্যে? কতদিন চলবেন? কালকে তো মারা যেতে পারেন, পরশু তো মারা যেতে পারেন। এই সময়টুকু একটু আনন্দে থাকতে পারেন, একটু খুশিতে থাকতে পারেন। আপনি কি চাইছেন যে আপনার কোনো রোগ ব্যাধি হোক এবং আপনি হলে সরকারি হসপিটালে গিয়ে পচে পচে মরুন? আপনি কি চান না যে আপনিও আপনার কোনো রকম কোনো প্রবলেম হলে কোনো ব্র্যান্ডেড কোনো হসপিটালে আপনি ভর্তি হন এবং খুব তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট পান, ভালো ট্রিটমেন্ট পান, সঠিক ট্রিটমেন্ট পান, সুপার ট্রিটমেন্ট পান? যদি এগুলো জীবনের সঠিক জিনিসটা দরকার, আমি আপনার পাশে আছি।
আমি কৌশিক আচার্য বলছি, হবেই উন্নতি, হবেই উন্নতি আপনার জীবনে, হবেই হবে উন্নতি, হবে আপনার জীবনে। একবার আসতে হবে। সমস্যার সমাধান করতে গেলে আমার কাছে অন্তত 10 বার ছুটতে হয় না, 1000 বার আসতে হয় না, একবার আসুন। যে টাইম পিরিয়ডটা দেবো সেই টাইম পিরিয়ডটা পর্যন্ত রেমেডি ধারণ করে থাকুন। কেন হবে না উন্নতি আমি বুঝে নেব, উন্নতি করে দেখিয়ে দেব। আর এই বছরে যারা আমার কাছে চেম্বারে আসবেন, এই বছরটা হচ্ছে রবির বছর, সূর্যের মূর্তি একটা নিয়ে আসবেন, ওটাকে আমি বিশেষ মন্ত্র দ্বারা মন্ত্রপুত করে দেব। সেই মূর্তিটাকে নিয়ে যে স্থানে বাড়িতে লাগাতে বলবো ঠিক সেই স্থানে ঝুলিয়ে রেখে দিন, দেখবেন আপনার বাড়ির ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, বাড়ির ক্ষেত্রে সাকসেস হচ্ছে। টোটকাগুলো দেবো বলেছিলাম, আমি দিয়ে নিই, তারপর আবার আলোচনায় আসছি। ফোনও লাইনে অনেকে রয়েছে। 3 নম্বর টোটকা হচ্ছে কি, যদি আপনার বাড়িতে আপনি সব কিছু ভালো চান, পজিটিভ এনার্জি ভরপুরভাবে চান, সেক্ষেত্রে এই টোটকাটি আপনাকে করতে হবে। না কি করতে হবে, ঘরের বাস্তুদোষ নিবারণের জন্য খুব ভালো কাজ হবে। দারুচিনির পাউডার নেবেন, হাতের মধ্যে দরজার বাইরে যান, ফোঁ দিন, শুক্রবার দিন করতে হবে। ফোঁ দিয়ে যাতে ওই দারুচিনির যে পাউডারগুলো আপনার দরজার সামনে, দরজার বাইরে দাঁড়ান, ঘরের মধ্যে যাতে উড়ে গিয়ে পড়ে। ঠিক এই ক্রিয়াটা আপনি শুক্রবার করে করুন। শুক্রবার 6টা শুক্রবার করবেন, 6টা শুক্রবার আপনার ঘরের নেগেটিভিটি কাটবে, বাড়ির বাস্তুগত নেগেটিভ প্রভাব আপনার জীবন থেকে কিন্তু সরবে এই টোটকাটা করতে পারলে। আর দারুচিনির আরও 5খানা, আরও 2খানা টোটকা রয়েছে, টোটকাটা বলছি না, টাইম শেষ রয়েছে। যদি টোটকাগুলো পেতে চান আমার ইউটিউবে আমি আবারও কিন্তু এই টোটকা নিয়ে আসবো। দারুচিনির উপরে খুব স্পেশাল টোটকা, খুব সুন্দর টোটকা রয়েছে। টাইম শেষ বলে বলছি না, কারণ নারকেলের এখন একটা টোটকা দেবো তার জন্য বলছি না। যদি দারুচিনির উপরে আরও টোটকা পেতে চান তবে আপনাকে আমি বলবো যে আপনি আমার কমেন্ট বক্সে কৌশিক আচারিয়া লিখুন, শুধু কৌশিক আচারিয়া লিখুন, তাদের জন্য আমি স্পেশালি টোটকাটা বানাবো। শুধু কৌশিক আচারিয়া ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা আমার লিখুন, যারা ইউটিউব থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখছেন সেখানে লিখুন। আরেকটা সেকেন্ড টোটকা যেটা দিয়ে নিই, যেটা নতুন টোটকা দিচ্ছি দারুচিনি ছাড়া, সপ্তাহে 7টা দিন, যদি 7টা দিন আপনার ভালো কাটাতে চান, 7টা দিন যদি ভালো কাটাতে চান তবে আপনাকে প্রতিদিন একটা করে নারকেল মাথার ঠিক এইভাবে ঘোরাতে হবে। ছেঁড়া হলে ডান দিক থেকে, মেরা হলে বাম দিক থেকে ঘোরাবেন, 7টা করে পাক দেবেন, দিয়ে ঘোরাবেন, ঘুরিয়ে রাখবেন। রাখার পরে ওই 7খানা নারকেল গিয়ে কোনো প্রবাহমান কোনো জলে আপনি ভাসিয়ে দেবেন, যে কোনো একটা দিন ভাসিয়ে দিন। 7টা দিন এইভাবে ঘুরিয়ে রাখুন এবং ঘোরানোর সময় আপনার মনস্কামনা বলুন যাতে আপনার ওই দিনটা ভালো যায়। ঠিক এইভাবে আপনি বছরে একটা বার করে করতে হবে, পুরো বছরে একবার করলে পুরো বছরের জন্য টোটকাটা ভালো রেজাল্ট আপনার জীবনে কিন্তু দেবে। ঠিক আছে। আর একটা কথা বলি যে আমি কিন্তু বাইরের আমার চেম্বারে, আমার শুধু কলকাতার মধ্যে নয়, আমি কিন্তু কলকাতার বাইরেও বিভিন্ন জেলাতেও আমার চেম্বার রয়েছে। আপনারা আমাকে যারা পূর্ব মেদিনীপুরের মানুষজন রয়েছেন, পশ্চিম মেদিনীপুর রয়েছেন, আপনারা আমাকে হলদিয়া দেখাতে পাচ্ছেন, ঝাড়গ্রাম দেখাতে পাচ্ছেন, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য ঝাড়গ্রামও দেখাতে পাচ্ছেন, হলদিয়াও দেখাতে পাচ্ছেন। আমি তারাপীঠ চেম্বার করছি, মালদা চেম্বার করছি, বীরভূম জেলার জন্য তারাপীঠ, মালদা জেলার জন্য মালদা রয়েছে, মুর্শিদাবাদ জেলার জন্য বহরমপুর চেম্বার করছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আপনার টোটাল নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি চেম্বার করছি, আসামবাসীর জন্য আমি আসামে গুয়াহাটি চেম্বার করছি, ত্রিপুরাবাসীর জন্য ত্রিপুরাও চেম্বার করছি, কলকাতাও চেম্বার রয়েছে, রবীন্দ্র সদন আছে, দমদম আছে, সোনারপুর আছে, কলকাতার 3টে চেম্বার। কলকাতার বাইরে আর যেগুলো রয়েছে সেটা হচ্ছে শ্রীরামপুর হুগলি জেলার জন্য রয়েছে, বর্ধমান চেম্বার আমার রয়েছে। আর আমি রিসেন্ট শিলিগুড়ি, তারাপীঠ, মালদা, আপনার বহরমপুর, হলদিয়া এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলো চেম্বার করতে আসছি এবং আসামেও চেম্বার করতে যাচ্ছি। রিসেন্ট আসাম চেম্বার করতে যাচ্ছি, গুয়াহাটি চেম্বার করতে যাচ্ছি, ত্রিপুরাতেও চেম্বার করতে যাচ্ছি। যারা আমার সঙ্গে চেম্বার এসে যোগাযোগ করতে যাচ্ছেন বুকিং করুন, বুকিং নম্বর দেওয়া রয়েছে, ফোন করুন। আর যারা আমাকে লাইভে পাচ্ছেন না আমি আবারও বলি ইউটিউবে সার্চ করুন, ইউটিউবে সার্চ করলে কিন্তু আমি প্রতিদিন বিভিন্ন সময় কিন্তু আমি লাইভে আসি। এবং এছাড়াও সপ্তাহে শুক্রবার, শনিবার দিন এবং হচ্ছে বুধবার দিন, সপ্তাহে 2টো দিন মাস্ট আমি লাইভে থাকি রাত্রি 10টায়। আমার ইউটিউবে এক্ষুনি যান, গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কিন্তু আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে, আমি লাইভে আসলে কিন্তু কথা বলতে পারবেন। ইউটিউবে সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য ভিডিও বলে, আমার ফেসবুক এবং ইউটিউবে চ্যানেল পাবেন, সাবস্ক্রাইব করে রাখুন, আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। এটা ছাড়াও আমার পার ডে প্রচুর টোটকা যায়, মানে পুরো মাসে আমি 30টা দিন
30টা দিনের মধ্যে আমি 30 থেকে 40খানা মতো টোটকা দিই। আমি প্রতিদিন একটা দুটো করে আমার টোটকা কিন্তু ইউটিউবে ফেসবুকে আসে। অর্থাৎ এই টোটকাগুলো করুন, জীবনে পরিবর্তন আসবে। আর জীবনে পরিবর্তন চাইলে আপনাকে আমার হাত ধরতে হবে। জীবনে যদি আপনি আমার হাত ধরতে পারেন, আপনার জীবনে উন্নতির রাস্তা আমার হাতে আছে, আমি কথা দিচ্ছি। সব জায়গায় গেছেন, লাস্ট একবার আসুন। আর যারা কোথাও যাননি, এই ব্যক্তিটাকে আপনার বাড়ির সদস্য মনে করুন, আপনার ভাই মনে করুন, আপনার সন্তান মনে করুন। আমি কথা দিচ্ছি লাইভে বসে হবে আপনার জীবনে পরিবর্তন, করে দেব আপনার জীবনে পরিবর্তন, উন্নতি করে দেখাবো। আপনার জীবনে উন্নতির রাস্তা আমি দেখিয়ে দেব। আমি করতে পারবো, করে দেখাতে পারবো। যেন বুক ভরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, বুক ঠুকে বলছি, হবেই পরিবর্তন, করে দেখাবো। আপনার জীবনের উন্নতি আমার হাতে আছে। ভাগ্য আপনাকে আমার প্রোগ্রাম দেখাচ্ছে, তার কারণ আপনাকে আপনার ভাগ্য মেসেজ দিচ্ছে, আপনাকে আসতে হবে। আপনি আসুন, আপনার ভাগ্যের রাস্তা ধরে এগোন, আপনার জীবনে পরিবর্তন হবে। আমার পরবর্তী প্রোগ্রাম আমি আসছি। সবাই আমার প্রোগ্রামের অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা।